3টা জায়গায় সে মোসাদের সাথে মিটিং করেছে, ফলে ইসরায়েলিদের টাকায় চলে যে দল, আমি এখানে থাকতে পারি না। নূরের সঙ্গে 3 জায়গায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মিটিং হয়েছে। আগে থেকেই জানতাম না। মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন নুরুল হক নূরের সঙ্গে 3টি জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম যে দল ইসরায়েলিদের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিষয়ে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ডক্টর রাজা কিবরিয়া। গণ অধিকার পরিষদ গঠন, নূরের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ও দলত্যাগ প্রসঙ্গে ডক্টর রাজা কিবরিয়া বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় আমি সেখানে যুক্ত হয়েছিলাম। তাকে আমি খুব সম্মান করতাম। উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। সেই কারণে আমি গণ অধিকার পরিষদে যুক্ত হয়েছি। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে, ইসরায়েলিদের টাকায় যে দল চলে, ওখানে আমি থাকতে পারি না। বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রাজা কিবরিয়া বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক, কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপিরা সংসদে যাবে কি যাবে না এটা নিয়েও দল বিভক্তি হয়ে গেল। এক গ্রুপ সংসদ বর্জন করতে বলেছিল, আরেক গ্রুপ বলেছিল সংসদে যেতে। এমন দ্বিমুখী পরিস্থিতিতে দলের প্রতি আস্থা হারিয়ে ফেলি। রাজা কিবরিয়া একসময় গণ অধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালে নূর ছিলেন সাধারণ সম্পাদক পদে। পরবর্তীতে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। একসময় রাজা কিবরিয়া গণ অধিকার পরিষদের সভাপতি পদ থেকে পদত্যাগ করে দল ছেড়ে চলে আসেন। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।